আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো মেজবানি গরুর মাংস। তো এই যে আমার হাতে যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমি রান্না করব। তো এখানে 2 কেজির মতো মাংস আছে। তো এই 2 কেজি মাংসের ভিতরেই এই মশলাটা এনাফ। তো এখন আমি এখানে পেঁয়াজ কেটে রাখছিলাম 1 কাপ মোটা মোটা করে, সেটা আমি দিয়ে দিছি। আর এখানে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, এখানে লবণ পরিমাণ মতো, এখানে 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 4 চামচের 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু এই মশলার ভিতরে সব কিছু মশলাই থাকে। আপনারা যদি জালের পরিমাণটা বেশি খান তাহলে এখানে মরিচের গুঁড়া দিবেন, আর যদি জাল কম খান তবে এখানে মরিচের গুঁড়াটা কোনো প্রয়োজন নেই। তো এখন আমি এখানে দই দিয়েছি 1/2 কাপ, আর এখানে সরষের তেল দিয়েছি আমি। এখানে সরষের তেলটা ব্যবহার করতে হবে। এই মাংসটার ভিতরে সরষের তেলটা দিয়ে রান্না করলে একটা সুন্দর একটা স্মেল আসে, খেতেও অসাধারণ হয়। তো এখন আমি হাতের সাহায্যে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিছি। মাখিয়ে এখন আমি চুলায় বসাই দিছি। এই যে আমার মাংস থেকে পানি বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কালারটা অসাধারণ একটা সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে বারবার ঢাকনা উঠিয়ে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে এখানে আমি আরও কিছু সময় রান্না করব। এখানে রান্না শেষে এখন আমি সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব বাদামি কালার করে। পেস্টটা আমার বাদামি কালার হয়ে আসছে। এখন আমি মাংসের ভিতর ঢেলে দেব। মাংসের ভিতর ঢেলে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে এখানে আমি একটু ঢাকনাটা দিয়ে আরও কিছু সময় রান্না করব। আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি এটার ভিতরে যে ছোট মশলাটা থাকে লাল প্যাকেট, সেই প্যাকেটের মশলাটা আমি পুরাটাই এখানে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকনাটা দিয়া 15 থেকে 20 মিনিট মাংসটা আমি একদম লো হিটে দিয়ে রান্না করব। মাঝে মাঝে আপনারা ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন, যে এই মুহূর্তে এখন পানি নেই, মাংসটা পুড়ে যেতে